অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। মহান আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনের অসংখ্য আয়াতে খুব সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন এবং মানুষকে উপদেশ দিয়েছেন মানুষ যেন আল্লাহ তাআলাকে ভয় করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে বলেছিলেন, তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। আল্লাহ তাআলা মানুষকে আল্লাহকে ভয় করার বিষয়ে যে সকল উপদেশ দিয়েছেন, আমি আয়াতের সেই অংশগুলো উল্লেখ করছি যেন আপনারা উপলব্ধি করেন, এবং এগুলোর বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, প্রয়োজন বোধ করলে দেখে নেবেন। সূরা বাকারার একটি আয়াতে বলা হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হতে পারো। একই সূরার অন্য একটি আয়াতে এভাবে বলা হয়েছে, আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তাআলা মুত্তাকিদের সাথে আছেন। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ আযাব দানে অত্যন্ত কঠোর। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে নিশ্চয়ই আল্লাহ সকল বিষয় সম্পর্কে সুপরিজ্ঞাত। আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সম্যক দ্রষ্টা। তোমরা আল্লাহকে ভয় করো হে মুমিনগণ, যদি তোমরা মুমিন হও। সূরা আল ইমরানের 102 নং আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয় এবং তোমরা মুসলমান হওয়া ছাড়া মারা যেও না। একই সূরার 130 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা শুকরগুজার হবে। এবং আরেকটি আয়াতে বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। হে মুমিনগণ, তোমরা ধৈর্য ধরো, ধৈর্যে অটল থাকো এবং পাহারায় নিয়োজিত থাকো, আর আল্লাহকে ভয় করো যাতে তোমরা সফল হও। পরিশেষে আমি সূরা তালাকের 4টি আয়াতের শেষের অংশ উল্লেখ করছি, যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য তার কাজকে সহজ করে দেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার গুনাহসমূহ মোচন করে দেন এবং তার প্রতিদানকে মহান করে দেন। আল্লাহ তাদের জন্য কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন, অর্থাৎ যারা অবিশ্বাসী, এবং বিশ্বাসীদের জন্য আল্লাহর উপদেশ হচ্ছে, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো হে বুদ্ধিসম্পন্ন লোকেরা যারা ঈমান এনেছো, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাছে পাঠিয়েছেন একটি উপদেশ। আপনারা যদি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন এবং এই আয়াতের তর্জমা বা বিশ্লেষণ উপলব্ধি করেন, তাহলে উপলব্ধি করবেন আল্লাহ তাআলা ভীতি কত বড় একটি ইবাদত।